Sí. السلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وسلام على المرسلين الحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এবং যারা আমাদের শুনছেন, আমাদের সকলকে আমরা সূরা ইয়াসিনের দুটো আয়াত আলোচনা করবো। তার বিষয়বস্তু হচ্ছে যে ইবাদত যে আমরা করি, ইবাদত তো আইন মানা, তো আইনটা দুই রকম। এটা হচ্ছে আল্লাহর একমাত্র আইন বিধান, একটা হচ্ছে শয়তানের পথ অনেকগুলো। মানুষ কোরআনের পথে কেন থাকতে পারে অধিকাংশ? কারণ হচ্ছে কোরআনের পথ তো এক ও অভিন্ন, একমাত্র। আর শয়তানের তাগুদের রাস্তার অনেক অনেক। এটার আবার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনার আয়াত থেকে বলছি, 60টা পড়ি তারপরে পড়ি। 60 আল্লাহ বলছেন, 60 আর কি, সূরা ইয়াসিনের 60। আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে এই আদেশ করিনি, এই অঙ্গীকার তোমাদের থেকে নেইনি। আহাদা মানে হচ্ছে আহাদুন অর্থ অঙ্গীকার, আহেদা অঙ্গীকার গ্রহণ করা। আর আহাদ মানে আল্লাহ বলছে আমি কি অঙ্গীকার তোমাদেরকে থেকে নেই নাই, বা আমি তোমাদেরকে এই ওয়াদা তোমাদের করাই নাই, বা এই প্রতিশ্রুতি নেই নাই, বা এই চুক্তি কি করা হয় নাই, আমি কি করিনি। সেটা কি তোমাদের সাথে কি ইয়া বানি আদম, হ্যাঁ আদমের সন্তানরা। আদমের সন্তান বলতে কি বনী ইসরাইল বাদ পড়ছে, আলে ইমরান। ওই যে এই জন্য কোরআন কারিমের পুরোটা মাথায় থাকতে হবে। যারা বলে না, ওই যে উনি প্রশ্ন করলেন ভাই এখানে তো এই শব্দ সালামা আছে, এ তো আর নাই, তো আগে আর পাশে দেখে না, কারণ পুরোটাই কিন্তু আপনার দেখতে হবে। এখন আপনি যদি বলেন বনি আদম বলে, বনি ইসরাইলকে বলা হয়, এটা বলবেন আপনি, তাহলে 3-33 মাথায় থাকতে হবে। সূরা আলে ইমরানের 34, যে আলে ইমরান, তারপরে আলে ইব্রাহিম, তারপরে জুরিয়াত ইব্রাহিম, তারপরে নূহ, জুরিয়াতে নূহ, সবই তো এক অভিন্ন, একটা খুবই জড়িত, খুবই সংযুক্ত। তো এই বনি আদমের কাজ কি? যে লা তা'বুদু শাইতান, তোমার শয়তানের ইবাদত করবে না। শয়তানের ইবাদতটা করে কে? একজনের নাম বলতে পারেন? শয়তানের ইবাদত করে একজনের নাম বলেন তো দেখি। কেউ বলে যে আমি শয়তানের ইবাদত করি? হ্যাঁ, পৃথিবীতে এরকম খুঁজলে পাওয়া যায় যারা একেবারে ঘোষণা দিয়ে বলে আমি শয়তানের ইবাদত করি, এরকমও আছে, মানে ডেভিল ওরশিপার এরকম আছে। কিন্তু আমরা যে অঞ্চলে বা যে ভূখণ্ডে থাকি বা পৃথিবীর যারা যারা দিন মানে দাবি করে, তারা কেউ বলে আমি শয়তানের ইবাদত করি, কিন্তু সে আসলে কিন্তু শয়তানের ইবাদত করছে, শয়তানের আইন বিধান মানছে, সে স্বীকার করে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু কিভাবে হলো? প্রকাশ্যই। কিন্তু আপনি এই যে ইস্তেমা, ওই যে আখিরি মনোজাত, এই যে পীড়া, এটাই হলো প্রকাশ্য শত্রু, আপনি বুঝতেছেন না। সেই তো বাধা দেয়। আপনি দেশে বলছে কালকে এনে দুর্গা পুজো হবে, আপনি সেখানে যাবেন না, যেটা হিন্দুদের। ওখানে বড়দিনে আপনি যাবেন, কিন্তু আপনি বলবেন এখানে তাফসির মাহফিল আপনি যাবেন না, যাবেন, অনেকে যাবেন। তো ওইখানে গিয়ে আপনি কোরআনের নামে আপনাকে সরাই দেবে। এটাই পরের আয়াতে বলছে 61-তে, ওয়ানে বুদুনি, তোমরা এই শয়তানের ইবাদত করতে পারবে না, শয়তানের আইন মানতে পারবে না। মানবা আমার, মানে আমাকেই মানো, আমার আইন মানো। মানে ইয়া বলার পর আর কেউ না। এই ইয়া যদি বুঝেন, বা যারা বুঝবে বিজনেলে, তারা মুসলিম হতে পারবে। এরা যারা অন্য বই খোঁজে, অন্য কিতাব, তারা বোঝে না, মানে আমাকেই মানতে হবে। তো একমাত্র জায়গায় আর কোনো বই ঢুকবে, আর কিতাব ঢুকবে? তাহলে আপনি কোরআনের সাথে একটা কিতাবের নাম দেন। আপনি ইবনে কাসির বলেন কি? আপনি কোরআন কাসির বলতে পারেন? আপনি বুখারী বলেন কি? আপনি আর একটা নাম বলেন না, এই যে আল্লাহর নাম বলেন না কেন? বলতে পারে না। এই জন্যই আল্লাহ আমাকেই মানতে হবে। আর এটাই হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সুদৃঢ়, যেটা আমরা চাই। সূরা হামদে প্রতিনিয়ত আমরা কি চাচ্ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের দয়া করে আপনি সুদৃঢ় সত্য সুদৃঢ় পথে দেখিয়ে দেন। সেটা এটা যে একমাত্র যে শুধু আল্লাহর আইন মানবে তারাই সিরাতুল মুস্তাকিম পাবে। তো ব্যাখ্যাটা কি? এই 36 নম্বর সূরা ইয়াসিন, এই 60-এর জন্য আপনি দেখবেন 16 নম্বর সূরা 9 বলেছে ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কাসদুস সাবিলের সত্য সুদৃঢ় পথ তিনি বলে দেবেন। এর আশেপাশে মানে আঁকা বাঁকা পথ আছে,
অনেক পথ আছে, কি আছে না অনেক পথ? এটা হলো এই 36 60। আর 36 ইয়াসিন 61 জন্য পাবেন আপনি 17 নয়, অর্থাৎ 36 60 জন্য 16 নয়, 36 61 জন্য 17 নয়। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাযী আকওয়া, এই কোরআনই পথ দেখা যে একমাত্র সুদূর সত্য সুদূর পথ। বিবাসীর মুমিনিন, সেই মুমিনদেরকে সুসংবাদ দিবে আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, বিশুদ্ধ কর্ম করছে, করবে, সম্পাদন করে, বাস্তবায়ন করছে এবং করবে। এরপর কি আছে? আন্না লাহুম আজরান কাবীরা, নিচে রয়েছে তাদের জন্য মস্ত বড় পুরস্কার। তাহলে ইবাদত আইন বিধান শুধু আল্লাহর হবে, অন্য কারো না, সেটা আয়াতি বলে দিচ্ছে। সাদাকাল্লাহু রাসূলুহু। আসসালামু আলাইকুম।